হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে HTML এর IMG ট্যাগ অর্থাৎ ইমেজ ট্যাগটা লিখতে হয়, কিভাবে কাজ করে এটা। সো আপনাদের কাছকে নতুন একটা সিস্টেমে শেখাবো। সেটা হচ্ছে আমরা অনেক সময় কি করতাম, নোটপ্যাডে গিয়ে তারপর একটা কোড লিখতাম, কোড লিখে দেন এটা সেভ করতাম। সাপোজ একটা কোড লিখছেন আপনি, দেন সেভ করছেন, সেভ করে একটা ডিরেকশন দিয়ে দিবেন, তখন একটা ফাইলটা নতুন একটা নেম দিয়ে সেভ করবেন। সো আমরা এই কাজটা পরে না করে আমরা এখন থেকে আগেই করব। অর্থাৎ নোটপ্যাডে যে আসার আগেই কিভাবে এইখান থেকে একটা ফাইল ক্রিয়েট করি, যেরকম এই ফোল্ডার আমরা ক্রিয়েট করি, বা এখান থেকে যে টেক্সট ডকুমেন্ট, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, MS ওয়ার্ড, এগুলো কীভাবে করি ওইরকমভাবে একটা ফাইল তৈরি করবো। সো আমি একটা ফোল্ডার খুলছি যেটার নাম হচ্ছে HTML। সেখানে একটা ইমেজও রাখা আছে, যেটা আমার ইমেজটা একটা দেখাবো আজকে। সো একটা ইমেজে রেখে দিছি। দেন এইখান থেকে নতুন একটা ডকুমেন্ট খুলবো, টেক্সট ডকুমেন্টে ক্লিক করবেন। দেন এটা ফরম্যাটে চেঞ্জ করে দিব আমরা। ফাইলের নাম দেন index.html দিয়ে এন্টার দিবেন, দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে। দেখছেন, এটা আপনার ব্রাউজারের ফরম্যাটে চলে আসছে। সো দেন এখান থেকে আমরা ওপেন করব এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। দেখেন এটা আর সেভ করা লাগবে না, সেভ করার ঝামেলাটা চলে গেছে। সো ফার্স্টে আমরা সেভ করতে পারতেছি, ফাইলের ফরম্যাট দিয়েই এটা করা যাচ্ছে। তো দেখেন আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা IMG ট্যাগ ইউজ করে একটা ফটোকে আপনার ব্রাউজারে শো করাবেন। সো লেটস ডু ইট। ফার্স্ট আপনি HTML বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলেন। HTML5 কন্ট্রোল ই, এটা হচ্ছে আমার জেন কোডিংটা, যেহেতু প্লাগইনটা দেওয়া আছে এখানে, এই জন্য আমি কন্ট্রোল ই দিলে শর্টকাট অনুযায়ী এটা চলে আসতেছে। তো আপনার জেন কোডিংটা ইনস্টল করে নেবেন, আর আমি দেখাই দিব যদি না পারেন, বা কোনো সমস্যা নেই। সো এটা কেটে দিচ্ছি, দরকার নেই এটা আমার। দেখেন আমরা একটা IMG ট্যাগ নিব, IMG দিয়ে কন্ট্রোল ই দিবেন। কন্ট্রোল ই দেওয়ার পর দেখেন এরকম একটা সোর্স আছে, সোর্সের ভিতরে লিখবেন আপনার সোর্সটা কোথায় আছে। একটা alt ALT দেওয়া আছে এখানে, ALT সাপোজ দিয়ে রাখেন পিকচার, নাম দিবেন। অর্থাৎ পিকচারটা না থাকলে এটা লেখা শো করবে। সোর্সের ভিতরে আপনার ফাইলটার, অর্থাৎ আপনি যে ফটোটা শো করতে যাচ্ছেন, যে ইমেজটা, সেটার নাম দিবেন। যেমন আমার ইমেজটার নাম ছিল mitul.jpg। ঠিক আছে, আমরা বলতেছি আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে আপনি যে নামটা দিচ্ছেন, যে পিকচারটা শো করতে যাচ্ছেন, সেটা যেন আপনার HTML ফাইলটার পাশাপাশি থাকে, অর্থাৎ একই ফোল্ডারে যেন থাকে, খেয়াল করবেন। একই ফোল্ডারে না থাকলে আপনি ডিরেকশনটা একটু চেঞ্জ করতে হবে। সো এটার প্যারাটা না নিয়ে ভালো, একই ফোল্ডারে রাখবেন সবসময়। mitul.jpg এটা আমরা শো করব ব্রাউজারে। দেখেন আপাতত এটা হয়ে গেছে, রান করেন ব্রাউজার, লঞ্চ ইন ফায়ারফক্স। দেখেন পিকচারটা আমাদের ব্রাউজারে শো করতেছে। দেখতে পাচ্ছেন তো? এই যে অরিজিনাল পিকচারটা আপনার দেখাই, বুঝতে পারবেন। এটা হচ্ছে অরিজিনাল ওয়ান। ঠিক আছে, একই সেম ভাবে পিকচারটা শুরু করতেছে। এইভাবে লিখবেন। আমি আবারও বলতেছি, IMG কন্ট্রোল ই। একটা জিনিস খেয়াল করবেন, এটা কিন্তু কোনো ইন্ডিং স্টার্ট ট্যাগ নেই। আসলে স্টার্ট ইন্ডিং দুইটাই একই জিনিস, কারণ এই ট্যাগগুলোর মাঝখানে কিছু লিখতে হয় না। একটা জিনিস খেয়াল করবেন, যেই ট্যাগগুলো, এই HTML ট্যাগগুলোর মাঝখানে কিছু লিখতে হয়, সেই ট্যাগগুলোর স্টার্ট এবং এন্ডিং আছে। এই ট্যাগগুলোর মাঝখানে কিছু লেখা লাগে না, কিছু লেখার আসলে কিছু নাই। এই জন্য এই ট্যাগগুলোর এন্ডিংও নাই, স্টার্টিংও নাই, এইটাই সব। দেখেন এটাই সব। ঠিক আছে, সার্ভিস সোর্সের ভিতরে আপনার ফাইল নেম দিবেন mitul.jpg। দেন alter ভিতরে দিবেন পিকচার or anything you want, দিয়ে এটা রান করবেন। দেখেন পিকচারটা শো করতেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।